আমরা সালাত আদায় করি। এই সালাত কোরআন সুন্নাহ মোতাবেক আদায় করব। নবী তাই তো বলে গেলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার উম্মতেরা, আমি চলে যাব ঠিক আছে, কিন্তু আমি হাদিসে রেখে যাচ্ছি। আমার সাহাবায়ে কেরাম আমাকে দেখতেছে সালাত আমি কেমনে আদায় করতেছি, ফরজ সালাত কেমনে আদায় করতেছি, সুন্নত সালাত কেমনে আদায় করতেছি, নফল বেতর যা আমি যেমনে আদায় করতেছি, সকল সালাত আমি যে পদ্ধতিতে আদায় করতেছি তোমরা ঠিক সেইভাবেই সালাতগুলো আদায় করবে, এইটাই নবী বললেন। তাহলে আমি জুমার সালাত আদায় করব, জোহরের সালাত, আসরের সালাত, মাগরিবের সালাত, এশার সালাত আমার মানতে হবে কাকে? নবীকে। নবী জুমার কয় রাকাত সালাত আদায় করছেন? জোহরের কয় রাকাত সালাত আদায় করেছেন? কি পদ্ধতিতে করেছেন? কখন কি পাঠ করেছেন? রুকু কিভাবে করেছেন? সেজদা কিভাবে করেছেন? সালাতের ভিতরে তিনি দাঁড়িয়ে সালাত আদায় করেছেন, না বসে সালাত আদায় করেছেন, না শুয়ে সালাত আদায় করেছেন? আমার অনুকরণ করতে হবে নবীকে। এই জন্যই নবী বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমাকে যেমনে সালাত আদায় করতে দেখো ঠিক সেইভাবেই তোমরা সালাত আদায় করবে। সব বর্ণনা করে গেছেন। সালাতের ভিতরে নিয়ম হলো আমরা দাঁড়িয়ে সালাত আদায় করব। দাঁড়িয়ে, সুস্থ মানুষ, শক্তি আছে, আমি অসুস্থ নই, বিমারি নই, মারিজ ব্যক্তি নই, তাহলে কি করব? দাঁড়িয়ে সালাত আদায় করব, শুরু করব আল্লাহু আকবার। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সালাত আদায় করব। এর পিছনে দলিল কি রয়েছে? দলিল কোরআনুল কারীম থেকেই দলিল রয়েছে। আমরা বিভিন্ন সময় শুনে থাকি, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, হে মুমিন মুমিনাতেরা, ইযা কুনতুম ইলাস সালাত, যখন তোমরা সালাতে দণ্ডায়মান হয়ে যাবে, সালাতে দাঁড়িয়ে যাবে, তখন এর পূর্বে কি করবে? ওযু করে নিবে। সালাতে দাঁড়ানোর পূর্বে আমরা ওযু করে নিব। এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে নাজিল করলেন এই আয়াত থেকে পরিষ্কার একটা ধারণা আমার আসলো, আপনার আসলো। আল্লাহ বললেন যে তোমরা সালাতে যখন দাঁড়িয়ে যাবে, তাহলে সালাত আমরা যখন আদায় করব দাঁড়াইয়া আদায় করব। যদি দাঁড়াইয়া আদায় না করতে হতো, তাহলে আল্লাহ এটা বলতেন না যে তোমরা যখন সালাতে দাঁড়িয়ে যাবে। এই দাঁড়িয়ে যাবে আল্লাহ বলেছেন, তাহলে একটা জিনিস পরিষ্কার, আমার আপনার সালাত আদায় করতে হবে দাঁড়িয়ে, বসে নয়। দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। অন্য জায়গায়ও বলেছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। এখানেও কুমু, তোমরা দণ্ডায়মান হয়ে সালাত আদায়কারীদের সাথে সালাত আদায় করো দাঁড়িয়ে। তাহলে সালাত আদায়ের পদ্ধতিটা হচ্ছে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। কিন্তু আমি আপনি সুস্থ মানুষ দাঁড়িয়ে সালাত আদায় করব, কিন্তু আমাদের মাঝে তো আবার অসুস্থ ব্যক্তিও থাকবে, রুগ্ন ব্যক্তিও থাকবে, মারিজ ব্যক্তি থাকবে। তারা তাহলে কিভাবে সালাত আদায় করবে? কোরআনে তো আল্লাহ বললেন যে দাঁড়িয়ে তোমরা সালাত আদায় করবে, কিন্তু একজন অসুস্থ ব্যক্তি, তার পদ্ধতিটা কি? তাও নবী বলে গিয়েছেন, সেটাও নবী বলে গেলেন। হাদিস এসেছে সহিহ বুখারীতে, সহিহ বুখারীর হাদিস, ইমরান বিন হুসাইন থেকে হাদিস। ইমরান বিন হুসাইন বললেন, নবীর কাছে একদিন এসে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি তো সালাত আদায় করার জন্য আপনার কাছে আসি,
মসজিদে আসি, মসজিদে সালাত আপনার সাথে সালাত আদায় করি, কিন্তু আমার একটা অসুখ আছে, আমি অসুস্থ। কি অসুখ? নবীকে বললেন, বলে বাওয়াসির, আমার অর্শ বেদি রয়েছে। অর্শ বেদি থাকার কারণে আমি দাঁড়িয়ে সালাত আদায় করা, সবসময় দাঁড়িয়ে দীর্ঘক্ষণ থাকা আমার জন্য অনেক কঠিন। আমি তো এইভাবে সালাত আদায় করতে পারতেছি না। এখন আমি কি পদ্ধতিতে সালাত আদায় করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ইমরান বিন হুসাইন সাল্লি কায়েমান, হে আমার সাহাবী ইমরান বিন হুসাইন, তুমি যখনই সালাত আদায় করবে দাঁড়িয়ে সালাত আদায় করবে। ফাইল্লাম তাস্তাতি, তবে তোমার যদি সমস্যা সৃষ্টি হয়, অসুস্থ হয়ে যাও, দুর্বল হয়ে যাও, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারতেছ না, তাহলে ফাসাল্লি কায়েদান, তাহলে তুমি বসে সালাত আদায় করবে। এবার যদি তোমাদের এমন কোনো অবস্থা হয়ে গেল যে তুমি বসেও থাকতে পারতেছ না, এমন পরিস্থিতি তুমি বসে সালাত আদায় করবে, এটাও তোমার দ্বারা সম্ভব হচ্ছে না, ফাআলা জামবিন, তাহলে তুমি একদিকে কাত হয়ে তুমি শুয়ে সালাত আদায় করবে। তারপরও তোমার সালাত আদায় করতে হবে, সালাতের কোনো মাপ নেই। কারণ সালাত আদায় করা প্রত্যেকটা মুসলিমের উপরে ফরজ, ফরজে আইন। এই হাদিস থেকে পরিষ্কার ধারণা পাওয়া গেল যে আমরা সালাত আদায় করব দাঁড়িয়ে, যদি অক্ষম হয়ে যায় তাহলে বসে আদায় করব, বসেও যদি অক্ষম হয়ে যায় তাহলে আমরা শুয়ে সালাত আদায় করব। এই পদ্ধতি বর্ণনা করে দিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে ফরজ সালাত আর নফল সালাত, সুন্নত নফল আর ফরজ একটু ভিন্নতা রয়েছে। ফরজ সালাত আমার আপনার সুস্থ ব্যক্তির দাঁড়িয়ে আদায় করতে হবে। আমি সুস্থ, আপনি সুস্থ, এই সুস্থ ব্যক্তি ফরজ সালাত আদায় করবে, দাঁড়িয়ে আদায় করবে। সুস্থ ব্যক্তি যদি ফরজ সালাত না দাঁড়িয়ে বসে আদায় করে অথবা শুয়ে আদায় করে, ফাসালাতুহু বাতিলুন, তার সালাত বাতিল, তার সালাত হবে না, তার সালাত হবে না, তার সালাত হবে না। পরিষ্কার ধারণা। সুস্থ ব্যক্তি যদি ফরজ সালাত দাঁড়াইয়া না কইরা বসে পড়ছে, শুইয়া সালাত আদায় করছে, তার সালাত বাতিল, সালাতই হবে না। নেকি কম তো দূরের কথা, সালাতই হবে না। তবে অসুস্থ ব্যক্তি, মাসলা আগেই বললাম, অসুস্থ ব্যক্তি ফরজ সালাত দাঁড়িয়ে যদি থাকতে না পারে বসে পড়তে পারবে, তাও পারে না, শুয়ে ওই ব্যক্তি, অসুস্থ ব্যক্তি সালাত আদায় করতে পারবে। তবে নফল সালাত, সুন্নত সালাত, ফরজ বাদে যত সালাত রয়েছে এই সালাতগুলোর নাম হচ্ছে সালাতুন নওয়াফিল, নফল সালাত। এই নফল সালাত মানে ফরজ বাদ দিয়ে বাকি যত সালাত আমি আদায় করব, আপনি আদায় করবেন। আপনি যদি সুস্থ সবল ক্ষমতাবান জোয়ান নৌজোয়ান তাগড়া নৌজোয়ান, আপনি যদি বসে আদায় করেন করতে পারবেন, জায়েজ আছে। সুন্নত সালাত, নফল সালাত সবগুলোই নফলের অন্তর্ভুক্ত। সুস্থ ব্যক্তি এগুলো ফরজ বাদে বসে আদায় করতে পারবে। তবে একটা ঘাটতি রয়েছে, একটা ঘাটতি রয়েছে, সেটা হলো সুস্থ ব্যক্তি যদি ফরজ বাদে অন্যান্য সালাতগুলো বসে আদায় করে তাহলে অর্ধেক নেকি উনি পাবেন, মাত্র অর্ধেক সওয়াব পাবেন, নিসফুল আজর।
অর্ধেক সওয়াব তাকে দেওয়া হবে। ধরেন এক রাকাত সালাতের একটা সওয়াব তো আল্লাহ দিবেন, নেকি তো আল্লাহ দিবেন। দাঁড়িয়ে আমি আদায় করলে আমি যে নেকিটা পাবো, আমি যদি বসে আদায় করি ফরজ বাদে সুন্নত নফল, তাহলে অর্ধেক নেকি পাবো। তবে সালাত হবে, সালাত হয়ে যাবে। তবে অসুস্থ ব্যক্তি ফরজ হোক, নফল হোক, সুন্নত হোক, সে যদি বসে আদায় করে, শুয়ে আদায় করে, ওই ব্যক্তি সমান সওয়াব পাবে। তার নেকির ভিতরে, সওয়াবের ভিতরে কোনো কম করা হবে না। দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, ইজা মারিজাল আব্দু আও সাফারা কুতিবা লাহু কামা কানা ইয়ামালু সাহিহান মুকিমা। নবী বললেন, কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, হঠাৎ অসুস্থ হয়ে গেছে, অথবা সফরে চলে গেছে, এই সফরের কারণে অথবা অসুস্থ হয়ে যাওয়ার কারণে নিয়মিত সে যে সালাত আদায় করত, সিয়াম পালন করত, কোরআন তেলাওয়াত করত, অন্যান্য ইবাদত বন্দেগী করত, সেগুলো করতে পারতেছে না। নবী বলে গেলেন, সফরের কারণে, অসুস্থতার কারণে পূর্বে সে সুস্থ অবস্থায় যে ইবাদতগুলো করতেছিলেন, সেগুলো যদি করতে না পারে, যতদিন না পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্ণ সওয়াব দিতে থাকবেন। সুস্থ অবস্থায় তিনি যে আমলগুলো করতেন, এই সওয়াবটাই আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ অবস্থায় দিতে থাকবেন। যদিও অসুস্থ অবস্থায় সে পুরাপুরি আমল করতে পারতেছে না, তাহলে এর জন্য একটা শর্ত হলো, পূর্বে আমলটা যদি আমি কন্টিনিউ করি, ধরেন আমি জোহরের সুন্নতে মুআক্কাদা প্রতিদিনই পড়ি, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার কারণে অথবা সফরের কারণে ফরজ, জোহরের ফরজ সালাত আদায় করেছি, কিন্তু সুন্নতে মুআক্কাদা আমার দ্বারা আদায় সম্ভব হয় নাই। এই সফরের কারণে, অসুস্থতার কারণে আপনি যদি না পারেন, এই যে সুস্থ অবস্থায় যে আদায় করছিলেন, আমি আপনি যে নেকি পেয়েছি, সওয়াব পেয়েছি, এই অসুস্থ অবস্থায়, সফর অবস্থায় আদায় না করলেও আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সমান সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। আল্লাহ আমার প্রতি, আপনার প্রতি, মুসলিমের প্রতি, তার বান্দাদের প্রতি কত রহম ওয়ালা, কত দয়াবান, যে আমি ইবাদত করলাম না, তারপরও আল্লাহ কি করবেন? নেকি দিয়ে দিবেন আমাকে, আপনাকে নেকি দিয়ে দিবেন। তাও আল্লাহ চান আমার বান্দা জাহান্নামে না যাক, জান্নাতে যাক। কিন্তু আমার আপনার তো নিতে হবে, এই নেওয়ার পদ্ধতিটা আমার আপনার কি করতে হবে? করতে হবে।